আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো ধারাবাহিকভাবে সূরা আল কোরআনের সূরা তাকবীর, অন্ধকারময় সেই কিয়ামতের ভয়াবহতার কথা আল্লাহ তাআলা এখানেও আমাদের বুঝিয়েছেন এবং বলেছেন সেই কিয়ামতের ভয়াবহতার দিন আমাদের কি অবস্থা হবে এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি সেই বিষয়ে আমি বিশেষভাবে নজর দিয়েছি। তো যদি আমার আরেকটা কথা বলতে, যদি আমার কিছুতে এগুলোতে ভুল ভ্রান্তি হয়ে থাকে, যদি কেউ ভাই আমার আলেমে দিন হন, বিশেষ করে কোরআনের ব্যাপারে তাফসিরগণ হন, তো আমাদের আমার ভুলটা ধরিয়ে দেবেন। আশা করি আমি শুধরে নেব। তো চলেন, আল্লাহ তালা 10 নম্বর আয়তে কি বলতে চেয়েছেন? ওয়াইজা ওয়াইজাসু হুফু ওয়াইজাসুহুফু নুসিরাত। আল্লাহ তালা বলছেন ওয়াইজাসুহুফু নুসিরাত, আর যখন আমলনামাগুলো প্রকাশ করে দেওয়া হবে, আল্লাহ তালা বলছেন যে আমলনামা যে পৃথিবীতে যে সমস্ত আমরা কাজগুলো করেছি, যে আমরা পৃথিবীতে ভালো কাজ করেছি, যখন সমস্ত রকমের নেকি আমল, রোজা নামাজ হজ জাকাত করেছি, বা কেউ খারাপ কাজ করেছি, কেউ কাউকে হত্যা করেছি, কাউকে জুলুম করেছি, বিপদ করেছি, ব্যভিচার করেছি, জেনা করেছি, সমস্ত কিছু আল্লাহ তালা কী করবেন? সেই কিয়ামতের দিন কী করবেন? সমস্ত কিছু আল্লাহ তালা প্রকাশ করে দিবেন, সমস্ত কিছু আল্লাহ তালা মানুষের সামনে তুলে ধরবেন। এই দেখো বান্দা, তোমার দ্বারাতে এই কাজগুলো হয়েছিল, তো আজকে তুমি হিসাব দাও এর। তো এটা আল্লাহ তালা বোঝাতে চেয়েছেন যে সেদিন কিয়ামতের দিন তাদের সমস্ত কাজকে প্রকাশ করে দেওয়া হবে। তাফসীরগণ বলছেন, মৃত্যুর সময় মানুষের আমলনামা গুটিয়ে দেওয়া হয়, পুনরায় কিয়ামতের দিন হিসাবের জন্য তা খোলা হবে, যা প্রতিটি ব্যক্তি তা প্রত্যক্ষ করবে, বরং প্রত্যেকের হাতে তা ধরিয়ে দেওয়া হবে যে এই নাও তোমার আমলনামা, এই যাও। যাদের আমলনামা ডান হাতে এসে লেগে যাবে তারা জান্নাতি, এবং যাদের আমলনামা বাম হাতে লেগে যাবে তারা জাহান্নামী। তা আমরা যাতে সেই কাজগুলো না করি, যাতে করে আমাদের এই ভয়াবহতার কিয়ামতের মাঠে, সে ভয়াবহতার দিন এরকম আল্লাহ তালা আচরণ করেন বা এরকম হতে হয়, আমরা যাতে সেদিক থেকে ফিরে আসি। এরপর 11 নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওয়াইজাসমা ও কুসিতাত, আর যখন আসমানকে আবরণ মুক্ত করা হবে, আসমানটাকে কি করা হবে? আবরণ মুক্ত করা হবে। এই যে আসমানে একটা আবরণ আছে আমরা দেখতে পাচ্ছি, আমরা তো বিজ্ঞানীরা প্রমাণ করছে এখানে কিচ্ছু নাই, মহাশূন্য, শুধু শূন্য আর শূন্য, আসমান বলতে কিছু নেই। কিন্তু আল্লাহ তালা বলছেন এই আসমানকে আমরা রেখেছি, বা আসমানের উপর একটা পর্দাও রেখেছেন আল্লাহ তালা, আবরণ বা ঢাকনা রেখেছেন। কিন্তু সেই কিয়ামতের দিন কি করা হবে? সেই ঢাকনা বা আসমানকে দেখতে পাচ্ছি সব কিছুকে আল্লাহ হটিয়ে দেবেন, আকাশ ভেঙে ফেলা হবে, যেমন ছাদ ভেঙে ফেলা হয় তেমন এই আসমান যে দেখছেন, আল্লাহ তালা বলছেন আসমান, সপ্তম আসমান আল্লাহ তালা সৃষ্টি করেছেন, কিন্তু এসব সমস্ত আসমানকে আল্লাহ তালা কী করবেন? সেই কিয়ামতের দিন ভেঙে ফেলবেন, ওপরে কিছুই রাখবেন না। এটা হচ্ছে তার 11 নম্বর আয়াতের আলোচনা। তারপর 12 নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন কি, ওয়াইজাল আজাহিমু সুইরাত, আর জাহান্নামকে যখন প্রজ্বলিত করা হবে, জাহান্নামকে যখন কি করা হবে? প্রজ্বলিত করা হবে, আরও লেলিহান, তার আরও ভয়াবহ করা হবে। তো তার কোনো কোনো মুফাসসিরগণ বলেন যে, আলেমে দিন বলেন যে জাহান্নাম এত ভয়ঙ্কর কি সেখানে প্রথমে লাল, তারপরে সাদা, তারপরে কালো করে দেওয়া হয়েছে জাহান্নামের আগুনকে। তো আমরা সেখানে গিয়ে সেই জাহান্নামবাসীরা তাদের বসবাস করবেন বা থাকবেন, বা সেখানে গিয়া সেখানেই তাদের চিরস্থায়ী হবে সেই জাহান্নামী ব্যক্তিদের বা জিনদের, যারা আমরা খারাপ কাজ করে থাকি। তো আল্লাহ তাআলা সেই জাহান্নামকে কী করবেন? আরও ধাঁধিয়ে দিবেন, আরও লেলিয়ে দিবেন সেই কিয়ামতের দিন, যে এমন জাহান্নামের এমন সেদিন ভয়াবহ হবে যে সবাই দেখে বেহুঁশ হয়ে যাবে, এত ভয়াবহ হয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে সামনে নিয়ে আসবেন প্রত্যেকটা মানুষের। এরপর 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইজাল জান্নাতু উজলেফাত, আর জান্নাতকে যখন নিকটবর্তী করা হবে, আর জান্নাতকে যখন কি করা হবে? সে কিয়ামতের দিন নিকটবর্তী করে দেওয়া হবে, পাশে নিয়ে আসা হবে। যেমন জাহান্নামকে নিয়ে আসা হবে, তেমন জান্নাতকেও সব পাশে নিয়ে আসা হবে মানুষদের, যাতে করে সবাই সেদিন দেখতে পারে আমার অবস্থা কি হবে, আমি জাহান্নামে যাব না জান্নাতে যাব। তো আমাদের এখন থেকেই কী করতে হবে? সেই জাহান্নাম এর কাজগুলো, যে জাহান্নামী যে কাজ করলে যে কাজগুলো তো আমরা অবশ্যই অহরহ করে থাকি,
এগুলো তো করতে হয় না। আমরা যে খারাপ কাজ করে থাকি, যে হক মেরে থাকি, যে মিথ্যা কথা বলে থাকি, চুরি বা বিচার করে থাকি, এগুলো তো করতে হয় না। এগুলো তো মানুষ স্বাভাবিকভাবে হয়েই যায় মানুষের খিদার চাহিদার কারণে। কিন্তু যে ভালো কাজগুলো আছে আমরা সহজে করতে কেউ চাই না। রোজা, নামাজ, হজ, জাকাত, যে ইমানের যে ইসলামের যে 5টি স্তম্ভ আছে, কালেমা, রোজা, নামাজ, হজ ও জাকাত, এই কাজগুলো, এই আমলগুলো ইসলামের আমরা ঠিকভাবে যাতে করি, বা এগুলো বেশি বেশি করে করি, যাতে করে আমরা আল্লাহর নৈকট্য লাভ করে জান্নাতে যেতে পারি। তো 14 নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন যে আলেমাত আলেমাত নফসুম মা আহা আহা জারাত, তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কি উপস্থিত করেছে। তখন প্রত্যেক ব্যক্তি কী করবে, জানতে পারবে সে কি উপস্থিত করেছে, বা সে এই পৃথিবীতে কি করে এসছে। সে পৃথিবীতে ভালো কাজ করে এসছে না খারাপ কাজ করে এসছে, সে পৃথিবীতে নেকি নিয়ে এসছে না গুনহার পাহাড় নিয়ে উপস্থিত হয়েছে। তখন তারা প্রত্যেকেই জানতে পারবে আমরা কি করে পৃথিবী থেকে এখানে এসেছি বা উপস্থিত হয়েছি কি করে। তখন প্রত্যেক ব্যক্তি জানতে পেরে নেবে। এখন তো আমরা দ্বন্দ্বে পড়ে আছি, এখন তো আমরা মোহতে পড়ে আছি, এই পৃথিবীর লালচে পড়ে আছি, এই পৃথিবীর মানে সৌন্দর্যে, এই পৃথিবীর পয়সার সম্পদের মোহতে পড়ে আছি। তো আল্লাহ তালা বলছেন সেদিন সবাই জানতে পেরে নেবে যে আজকে তার কি অবস্থা হবে। সে জান্নাতে যাবে না সে জাহান্নামে যাবে, সে আল্লাহর সন্তুষ্টি লাভ করবে না আল্লাহর ক্রোধের শিকার হবে। তো এখানে তাফসিরগণ বলছেন এটা হলো জবাবি বাক্য। যখন উল্লেখিত বিষয়সমূহ প্রকাশ পাবে, তার মধ্যে 6টি বিষয় দুনিয়ার সাথে সম্পৃক্ত এবং অন্য 6টি আখিরাতের সাথে সম্পৃক্ত, তখন প্রত্যেকের সামনে তার প্রকৃতত্ব এসে যাবে। তখন তারা বুঝতে পেরে নেবে যে হ্যাঁ, আমাদের অবস্থা আজকে কি হবে। আজকে আমরা আল্লাহর নৈকট্য লাভ করে জান্নাত যেতে পারবো না আল্লাহর গুস্সার বা আল্লাহর রাগের সম্মুখীন হয়ে জাহান্নামে আমাদের যেতে হবে। তখন সবাই সেটা উপলব্ধি করে নেবে। তা আমাদের এখনই সময় আছে, এখনই আমাদের কি আছে, সময় আছে, যাতে আমরা কি করি, এই কোরআনের মাফিক জীবনযাপন করে, এই কোরআনের মাফিক আল্লাহর নবীর হাদিস অনুযায়ী, আল্লাহ নবীর কথা অনুযায়ী কি করি, জীবনযাপন করি। এখনও আমাদের হাতে সময় আছে। তো 15 নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ফালা উকসেমু বিল 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 খুন্নাস, আমি কসম করছি পশ্চাৎ প্রসারী নক্ষত্রের। আল্লাহ তালা আবারও কসম করছেন। আর যদি কোনো কসম খেয়ে আল্লাহ তালা কোনো, আমরা যদি কারো কসম খাই কোনো বিষয়কে সত্যতা প্রমাণ করার জন্য, তো আল্লাহ তো মানুষকে সৃষ্টি করেছেন, তো জানেন যে মানুষ কিছুতে বিশ্বাস করবে না। মানুষ সমস্ত কিছুতে এই কসম মানে একটা মানে ক্লিয়ারিটি নিতে চাই, বা একটা মানে শুদ্ধতা নিতে চাই, যেটা আপনার শুদ্ধ না অশুদ্ধ। তো আল্লাহ তালা এটাকে শুদ্ধ প্রমাণ করার জন্য, এটাকে নির্ভুল প্রমাণ করার জন্য কি করেছেন, কসম খাচ্ছেন যেগুলো হবেই হবে। আল্লাহ তালা যে কসম খাচ্ছেন কিনা, তারকাপুঞ্জ শপথ করছি প্রত্যাবর্তনকারী, যেই তারকা যে আমরা যে আকাশে দেখছি, এগুলো তো আমরা চিরন্তকাল দেখছি, একরকম তারকা দেখছি, শুকতারা দেখছি, যেগুলো একদিকে সারা জীবন উঠে আসছে। তো আল্লাহ তালা এই তারকাপুঞ্জের, এই যে তারকাপুঞ্জ আছে, কালপুরুষ দেখছি আমরা, ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, তো এই তারকাগুলোর আল্লাহ তালা কি বলছেন, শপথ করে বলছেন এগুলো তো কেউ আপনারা মিথ্যা বলতে পারবেন না, এগুলো তো উঠছে, অহরহ দেখছেন। তো আল্লাহ তালা এগুলো শপথ খাচ্ছেন, কেন খাচ্ছেন, এই যে সত্য বাক্য, এটাকে সত্য প্রমাণিত করার জন্য আল্লাহ তালা বলছেন যে এগুলোর মধ্যে কোনো ভেজাল নাই, যে কিয়ামত যে অনুষ্ঠিত হবে, এতক্ষণ যে কথা আল্লাহ তালা বললেন কিয়ামতের সম্বন্ধে, এগুলো অনুষ্ঠিত হবেই হবে। এরপর 16 নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন আল জাওয়ারিল কুন্নাস, যা চলমান অদৃশ্য, যা চলমান অদৃশ্য হয়ে যায়, যা চলতে চলতে কি হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। দেখবেন যে বিভিন্ন তারা রাতের আকাশে হঠাৎ দেখতে পাওয়া যায়, বা হঠাৎ কি হয়ে যায়, মিটিয়ে যায়। তো ওই তারাগুলোরও আল্লাহ তালা কসম খাচ্ছেন। জিন্স থেকে উদ্দেশ্য নক্ষত্রমালা, এই শব্দটি উৎপত্তি জিন্স থেকে হয়েছে, যার অর্থ হলো পিছন ফিরে চলে যাওয়া। এই নক্ষত্রগুলো দিনের বেলায় লোকের দৃষ্টি হতে লুকিয়ে যায় এবং নজরে আসে না। আর এই নক্ষত্রগুলো হলো শনি, বৃহস্পতি, শুক্র ও বুধ গ্রহ। এসব নক্ষত্র বিশেষ করে সূর্যের মুখোমুখি অবস্থিত। কেউ কেউ বলেন এখানে সমস্ত নক্ষত্রকে বোঝানো হয়েছে, কেননা সমস্ত নক্ষত্র নিজের অদৃশ্য হওয়ার স্থানে অদৃশ্য হয় কিংবা দিনের বেলায় গোপন থাকে। সদর অর্থ হলো চলমান, কিন্তু অর্থ লুকিয়ে যাওয়া, যেমন হরিণ নিজের জায়গা ও ঠিকানায় লুকিয়ে যায়। হাতে অনেকে এখান হতে ব্ল্যাক হোল এর তথ্য প্রমাণ করে থাকেন, যে ব্ল্যাক হোল যে পৃথিবীতে
আল্লাহ তালা এই মহাবিশ্বের মধ্যে রেখেছেন। প্রত্যেকটা গ্যালাক্সির মধ্যে, প্রত্যেকটা গ্যালাক্সি তারার গ্রুপ আছে, তারাতে তার একটা কেন্দ্রে একটা ব্ল্যাক হোল আছে। ব্ল্যাক হোল একটা অনেক বড় দৃশ্য, যারা বিজ্ঞানের যারা স্টুডেন্ট তারা ভালো বুঝতে পারবেন যে একটা বিশাল তারার মরা, যখন তারা শেষ হয়ে যায়, মরে যায়, তখন একটা বিশাল গর্তের সৃষ্টি হয়। সেই গর্তের এত পাওয়ার থাকে, সেই চারিদিকে এমন ফোর্স তৈরি হয়, এমন শক্তি তৈরি হয় যে যত তারা সেখানে থাকে আশেপাশে সবকে সে কী করে তার নিজের এরিয়া নিয়ে সবকে নিয়ে ঘোরায়। তা আমরা সেই আমাদের তারা সব কিছু কী হয়, ব্ল্যাক হোলের চারিদিকে ঘুরতে লাগে। তো এই তারাগুলোর কথা বলছেন, কোনো সময় দেখতে পাওয়া যায়, কোনো সময় দেখতে পাওয়া যায় না। আল্লাহ তাআলা সেগুলোর কসম খাচ্ছেন এই বাক্যগুলোকে সত্যত প্রমাণ করার জন্য। তারপরে 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাইলে এজা আশা, আর কসম রাতের যখন তা বিদায় নাই, যখন দিনের পরে রাত আর রাতের পরে কি আসে, দিন আসে। আর আল্লাহ তাআলা সেই রাতের এবং কসম খাচ্ছেন যখন তার অবসান হয়, যে রাতের কসম খাচ্ছে যখন তা কী হয়ে যায়, শেষ হয়ে যায়। আশা আশা শব্দটির বিপরীতধর্মী অর্থবোধক শব্দ, এটি আগমন ও অবসান উভয় অর্থে ব্যবহার হয়, তবে এখানে অবসান হওয়ার অর্থই ব্যবহার হয়েছে। আল্লাহ রাতের কসম খাচ্ছেন, কি খাচ্ছেন, রাতের খেয়ে, যে কি এটা যখন শেষ হয়ে যায়, যখন শেষ হয়, যখন রাত্রে সন্ধ্যায় যখন ফজরের আজার হয়ে যায়, যখন মাগরিব আর আজার হয়, তখন কী হয়, দিনের শেষ, রাতের শুরু হয়ে যায়। বা এখন ফজর নামাজ যখন ফজর আজান হয়, তখন কি হয়, সেটা রাতের শেষের সংকেত আমরা দেখতে পাই। তো আল্লাহ তাআলা সেই রাতের কসম খাচ্ছেন কি, যে তার যখন শেষ সমাপ্তি ঘটে যায়, তার কসম খাচ্ছেন। এরপর 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসসুবহে ইযা তা নাফাশা, আর কসম প্রভাতের যখন তা আগমন করে, যখন রাত আসে, তারপরে কি আল্লাহ তাআলা বলছেন, যখন দিনের রাতের পরে যখন কি আসে, দিন আসে, তার কসম আল্লাহ তাআলা খাচ্ছেন। অর্থাৎ যখন সে প্রকাশ পায় এবং উদয় হয় অথবা উজ্জ্বল হয়ে বের হয়ে আসে সেই সূর্যের পাশে, সূর্য যখন দিন নিয়ে আসে, তা আল্লাহ তাআলা সেই দিনেরও কসম খাচ্ছেন। এরপর 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু লা কাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই কোরআন সম্মানিত রসুলের আনিত বাণী। নিশ্চয় এই কোরআন, আল্লাহ তাআলা এবার কসমের উত্তর দিয়ে বলছেন, নিশ্চয় এই কোরআন হচ্ছে সম্মানিত বার্তাবহ জিবরিলের আনিত বাণী। নিশ্চয় কোরআন সম্মানিত বার্তাবহ জিবরিলের আনিত বাণী, আমার দ্বারা পাঠানো, জিবরিল দ্বারা নিয়ে আসা একটা কি হচ্ছে, এটা হচ্ছে আমার বাণী। আল্লাহ তাআলা বলছেন, এখানে কোনো সন্দেহ নয়, আল্লাহ তাআলা নক্ষত্র, রাত এবং দিন এর কসম খাচ্ছেন, যেটাকে আমরা কখনো মিথ্যা বলতে পারবো না। এগুলো আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আল্লাহ তাআলা তাদের সেই তার এই সৃষ্টিগুলোর কসম খেয়ে বলছেন যে এই কোরআন হচ্ছে আমার বাণী, যেগুলো জিবরাইল আলাইহিস সালাম আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর নাজিল করেছিলেন। এখানে সেই যেহেতু তিনি আল্লাহর নিকট থেকে তা তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আনয়ন করেছেন, এই রসুল বার্তাবতিক উদ্দেশ্য হল জিবরিল আলাইহিস সালাম। এইটা নিয়ে আল্লাহ তাআলা কসম খেয়ে তারপরে এই কথাটা বললেন। এখানে আল্লাহ তাআলা সেটাই বলতে চেয়েছেন যে এটা হচ্ছে আমার বাণী, যেটা জিবরিল আলাইহিস সালাম নিয়ে এসেছেন আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। এরপর 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, জি কুওয়াতিন ইনদা জিল আরশে মাকিন, যে শক্তিশালী আরশের মালিকের নিকট মর্যাদা সম্পন্ন, যে মহাশক্তিধর আরশের মালিকের নিকট মর্যাদা প্রাপ্ত। অর্থাৎ যে কাজের ভার তার উপর অর্পণ করা হয় তা তিনি পূর্ণ শক্তিমত্তার সাথে সম্পাদন করেন। যে জিবরাইল আলাইহিস সালামকে যে কাজ দেওয়া হয়েছিল তা তিনি কি করেন, আল্লাহর আদেশ অনুযায়ী, তা আল্লাহর আদেশ, সে আরশের মালিক এর এবং সে আদেশ অনুযায়ী তিনি কি করেন, তার কাজকে সম্পাদন করেন। এখানে 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আম্মু তাইন শাম্মা আমিন, মানব্বর সেখানে সে বিশ্বস্ত, সে সেখানে মানব্বর এবং বিশ্বাসভাজন, অর্থাৎ ফেরেশতাবর্গের মাঝে তার আনুগত্য করা হয়। তিনি হলেন ফেরেশতাবর্গের সর্দার ও মানব্বর, এছাড়া ওহির ব্যাপারেও তিনি আমানতদার। এছাড়া আল্লাহ তাআলা বলছেন সমস্ত ফেরেশতার সর্দারকে তিনি হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, এবং তিনি হচ্ছেন আল্লাহ যে
পৃথিবীতে তাকে প্রত্যেকটা ওহী নিয়ে আসতেন, সেগুলো ওহীর কী তিনি আমানতদার, তিনি ছিলেন একজন বিশ্বাসভাজন লোক। আল্লাহ তাআলা তাকে সমস্ত এই কাজের দায়িত্ব দিয়েছেন। তো এই হচ্ছে 9 থেকে নিয়ে 21 নম্বর আয়াতের মানে ও তাফসির। ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন, ঘন্টাটা দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে নেবেন। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।